এক বাচ্চা বলছে পরীক্ষা করার জন্য, এক বাচ্চার অনেকগুলা গোলাম ছিল, সবচেয়ে কালো কুসরি একটা গোলামকে বাচ্চা অনেক বেশি ভালোবাসতো। অন্য অন্য সুন্দর গোলামবাদীরা হিংসা শুরু করলো। সকলেই বলল, এই কালো কুৎসিত গোলামটাকে বাচ্চা কেন এত ভালোবাসে, এটা আমাদের সহ্য হয় না। এই আলোচনা সমালোচনা যখন শুরু হয়ে গেল, বাচ্চা বললেন, আজকে তোমাদের পরীক্ষা হবে। একদিন সকল গোলামদেরকে ডাকলেন, ওই কালো গোলামটাকেও ডাকলেন। সব গোলামগুলোকে ডেকে বললেন, আজকে আমার এই রাজপ্রাসাদের মধ্যে যে যেই সম্পদের মধ্যে হাত দিবে, যে যেই সম্পদ ধরতে পারবে, যে যেই সম্পত্তির মধ্যে হাত দিবে, যে যা নিতে পারবে ওই সম্পত্তি তার। এই ঘোষণা করার পরে, এই ঘোষণা যখন দেয়া হলো, অন্য অন্য যত গোলাম আছে তারা কেউ বাচ্চার চালাকি বুঝতে পারে নাই। একজনে গিয়া স্বর্ণের যেই খনি আছে স্বর্ণের গুদামে গিয়া স্বর্ণ নেওয়া শুরু করছে, আরেকজনে গিয়া স্বর্ণের হান্ডি পাতিল নেওয়া শুরু করছে, আরেকজনে গিয়া খাদ্য গুদামের মধ্যে আক্রমণ করছে, আরেকজনে গিয়া বাচ্চার সুন্দর সুন্দর পোশাক নেওয়া শুরু করছে। সবাই সব কিছু যখন নেওয়া শেষ হইল, ওই কালো গোলামটা বাচ্চার চেয়ারের পিছনে গিয়া বাচ্চার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চা বললেন, কি ব্যাপার, সব গোলামবাদীরা সব কিছু নিয়ে নিল, তুমি এই চেয়ার ধরে আসো কেন? ওই গোলাম, কালো গোলামটা বলে, বাচ্চা, সব গোলাম যদি সব কিছু নিয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না। আমি বাচ্চার চেয়ার ধরেছি, এই চেয়ার যা হবে যার, ওই ব্যক্তি চেয়ারওয়ালা হবে তার। আমি বাচ্চার চেয়ার নিয়েছি, সুতরাং বাচ্চা যদি আমার হয়ে যায় ওই বাচ্চার কোনো সম্পত্তির আমার প্রয়োজন নাই। সব গোলামবাদীরা যখন সব কিছু নেওয়া শেষ হলো, বাচ্চা বললেন, সকলেই আমার সামনে আসো। সব কিছু নেওয়া শেষ হলো কিনা? সকলেই বলল শেষ হলো। আর ওই সুন্দর সুন্দর গোলামগুলো, বাদীগুলো বলতেছে, দেখো ওই কালো কুৎসিত গোলামটা কত বোকা, কত বোকা, কত বোকা। সে কিছুই নিল না, স্বর্ণের অলংকার নিল না, বাচ্চার সুন্দর পোশাক নিল না, বাচ্চার কোনো রাজকীয় কোনো দ্রব্যাদি নিল না, হান্ডি পাতিল নিল না, স্বর্ণ অলংকার নিল না, দিনার দিরহাম নিল না, চেয়ার টেবিল নিল না, বাচ্চার শাহী জুতাগুলো নিল না, বাচ্চার আতরগুলো নিল না, মেশকো আম্বর নিল না, কিছুই নিল না। সেই একটা বোকা বাচ্চার চেয়ার ধরে দাঁড়ায় আছে। সব গোলামবাদীদেরকে একত্র করে বাচ্চা বললেন, হে আমার গোলামবাদীরা শুনো, এই কালো কুৎসিত গোলামটাকে আমি কেন ভালোবাসি, কেন ভালোবাসি শুনো। যত কিছু বস্তু তোমরা নিয়েছ, আজকে আমি ঘোষণা দেওয়ার পরে তোমরা যা নিয়েছ, তোমরা আমাকে মহব্বত করে আমার রাজ দরবারে থাকো না, তোমরা আমার বস্তুর ভালোবাসো। আর এই কালো গোলামটা আমি বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি। সে আমার বস্তুর প্রতি, আমার অর্থের প্রতি, আমার স্বর্ণলাঙ্কের প্রতি, আমার দিনার দিরহামের প্রতি, রাজকীয় বস্তুর প্রতি, খাবার দাবারের প্রতি সে আসক্ত না। সে আমি স্বয়ং বাচ্চার প্রতি ভালোবাসা, এই জন্য আমি তাকে বেশি ভালোবাসি।